মেহফিলে চান, একবার নির্বাচন কবে হবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তারপর এটা মাথা ব্যথা নেই। কিন্তু আমি চাই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন তারিখ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। কি বলা ঠিক না? সিইসি প্রাক্তন সিইসি হাইবুল্লাহ সাহেব কি বলেছেন? বর্তমান পদ্ধতিতে যদি 1000 বছর নির্বাচন হয়, নির্বাচন সুষ্ঠু হবে না। সংস্কার ব্যতীত, আমরা চাই সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কাজে আগে সংস্কার, তারপর নির্বাচন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে হয়নি, পরীক্ষামূলক আপনি স্থানীয় নির্বাচন আগে দেন, আগে স্থানীয় নির্বাচন দেন। যদি লেভেল প্লেইং ফিল্ড হয়, স্থানীয় নির্বাচন সুস্থ হয়, তাহলে আমরা অবশ্যই মনে করব যে জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয়, আমরা বলবো জাতীয় নির্বাচন সুস্থ হবে না। কাজে পরীক্ষামূলক স্থানীয় নির্বাচন চাই। এটা আপনারা চান না সবাই? সমস্ত ইউনিয়নগুলি ফাঁকা, জনগণের ভোগান্তি চলতেছে, ওয়ার্ডগুলি ফাঁকা, উপজেলা ফাঁকা। কাজে আমরা চাই স্থানীয় নির্বাচন আগে হোক, তারপরে জাতীয় নির্বাচন হোক। আমি আপনাদের একটা কথা বলতে চাই, সুখ্যাত দর্শন দেব, খুব ভালো মতো শোনেন। আসলে ধোকা কোন জায়গায়? গোড়ার থেকে ধোকা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল নিজেরা বলতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। নৌকা কাদের প্রতি? গরিবদের। নাঙ্গল কাদের প্রতি? গরিব। ধানের শীষ কাদের প্রতি? সমস্ত ফুটিক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না। ফুটিক কাদের? যারা নির্বাচন করে, অর্থাৎ এরা বলে গরিবদেরকে ধোকা দিয়ে চক্রান্ত করতেছে। নিজেরা যেই মার্কা নিয়ে নির্বাচন করে, নিজেরা সেই মার্কা ব্যবহার করতে পারে না। বুঝাতে পারছি? কিন্তু হাত পাকা আমরা প্রতীক, যে নির্বাচন করতে পারে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। পুরুষরাও কথা বলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ব্যবহার করতে পারে। তাও প্রতীক বুকি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গলকে বুকি নিয়ে ঘুমায় না, নৌকাকে বুকি নিয়ে ঘুমায় না, ধানের শীষকে বুকে নিয়ে ঘুমায় না। হাত পাকা যেটা বুকের উপর থাকে সবার প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে, সবাইকে শান্তি দেয়। অনেক গরিব বন্ধু মনে করেন হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, আমাকে এইটা করতে হবে। এক গাঁজা খোর একদিন আমাকে প্রশ্ন করতেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা দেখবো। তার চিন্তা গাঁজা আর কোনো মাথা চিন্তা আসল নেই। আমি বললাম, বাবা তুমি কি মাসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? আমি বললাম, কেন? হুজুর মাসজিদের পরিবেশ নেই, মসজিদে গিয়ে গাঁজা সেবন করে। আমি বললাম, তবে ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যায়। যখন তোমার ঠিকই তুমি গাঁজাকে ছেড়ে দিবা, ভালো লাগে না? পছন্দ হয় না। আপনার বিশ্বাস করেন না আমার কথা? বিশ্বাস করছেন? উদাহরণ দেই, এখানে যারা আছেন এমনকি একজনও নাই যারা বিড়ি খান, একজনও নাই, এখন পান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিচ্ছি, আপনি খান না কেন? আপনার বুকে হাত দিয়ে বলেন, একবারকে মনে চাইছে একটা বিড়ি ধরাই, কারণটা কি? দেখেন, পরিবেশ মানুষকে খারাপ করে, পরিবেশ মানুষকে ভালো লাগে। গাঁজা মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করিনি, ওই গাঁজার পরিবেশে থাকার কারণে আমি গাঁজা ধরছি। মদ মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করি নাই, ওই মদ করার সাথে থাকার কারণে আমিও মদ ধরেছি। পরিবেশ খারাপ বানায়, পরিবেশ মানুষকে ভালো বানায়। ইসলাম আসলে এমন এক পরিবেশ হবে, ঘুষখোরা ঘুষ খাবে না। তা কি হবে? ঘুষখোরা ঘুষ খাবে না, তা আমার কিভাবে সম্ভব? বিশ্বাস হয় না? পাশের চেয়ার যদি ঘুষ খায়, আপনার মনের মধ্যে ঘুষের আগ্রহ পয়দা হয়। পাশের চেয়ার যদি ঘুষ না খায়, আপনি ঘুষ খাবেন না। আসলে গরম পোড়া। যদি স্কুলের হেডমাস্টার ভালো হয়, ছাত্র কি হয়? হেডমাস্টার খারাপ হলে ছাত্র কি হয়? বাবা খারাপ হলে সন্তান খারাপ হয়। বাবা
হবে, সন্তান ভালো হবে। দেশের প্রধান যদি ভালো হয়, জনগণ ভালো হবে। আর দেশের প্রধান যদি খারাপ হয়, জনগণ খারাপ হয়ে যায়। আমি বিশ্বাস করেন না? যখন দেখবে প্রধানমন্ত্রী বলবে আমার প্রিয় 400 কোটি টাকা মালিক, বাংলাদেশের স্মৃতি, বাংলাদেশের মানুষের স্মৃতির সাথে 40 দিন এর মধ্যে ভুলে গেছে। শেখ হাসিনা কি বলেছিলেন? আমার প্রিয় কত টাকার মালিক? যখন প্রাইম মিনিস্টারের মুখে থেকে আসবে যে তার প্রিয় 400 কোটি টাকার মালিক, এলাকার সভাপতি কত টাকার মালিক হওয়ার দরকার? 8,000 কোটি। মন্ত্রী কত মালিক হওয়ার দরকার? 1600। শুরু হয়ে গেছে প্রতিযোগিতা, শুরু হয়ে গেছে অলরেডি। হবে। আজকে চাঁদার অবস্থা এরকম কেন? অমুক ছাত্র দলের অমুক অমুকের অমুক অমুকের এত টাকা খায়, তা আমি কি করবো? আমিও খাই। যখন দেখবে কেউ খায় না, তখন মনে থেকে আসবে না, বিশ্বাস হয় না। আছে এখানে অনেক লোক আসছেন, কোন গ্যাঞ্জাম আছে না, খেলাখালি আছে, ধাক্কাধাক্কি আছে, কিন্তু অন্যান্য সংগঠনে আছে মারামারি। কারণটা কি? এর কারণ পরিবেশ নেই, আদর্শ নেই, নীতি নাই, চরিত্র নেই। যারা নিজেদের দলকে কন্ট্রোল করতে পারে না, তারা দেশকে কন্ট্রোল করতে পারে না। বাংলা কথা বুঝেন না? মাথায় ঢুকে বাংলা কথা। যাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা নেই, তারা বাংলাদেশকে শৃঙ্খলা করবে না? হয় না বাবা, এটা হয় না, হবে না। গরিবরা আমাদেরকে মহব্বত করেন না, ভালোবাসে। আমি আফসোস করি, আমার নবীকে গরিবরা ভালোবাসে না। অথচ নবী আলাইহিস সালাতু কি বলেছেন? আল্লাহ আমাকে গরিবদের সাথে দুনিয়াতে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসন নাসর করিও। আমার নবী ছিলেন গরিব, তার অর্থনীতি গরিবদের জন্য, অথচ গপাল করে গরিব ইসলামকে পছন্দ করে। আফসোস। শোনেন, এই কথা মনে রাখবেন, বর্তমান পুঁজিগত অর্থনীতি 1000 বছর যদি চলে, কোন গরিব ধনী হবে না, গরিব গরিব হবে, ধনী বিশ্বাস হয় না? আজকে বাংলাদেশের যত কোটি মানুষ, এই 18 কোটি মানুষের কাছে যে পরিমাণ টাকা, মাত্র 20-25 ফ্যামিলির কাছে, পরিবারের কাছে এই পরিমাণ টাকা। আপনি জানেন 20-25 ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের জনগণের সমতুল্য টাকা আছে। এই কারণ বর্তমান পুঁজিগত অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড়লোকদেরকে ভারসাম্য সৃষ্টি। বিশ্বাস হয় না? উদাহরণ দেবো নাকি? খারাপ লাগতেছে আপনাদের মনে? ধরুন আজকে একজন গরিব যাবেন ব্যাংকে, ভাই আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব বলবে আপনি বলবেন ভাই আমি তো গরিব, আমি কাগজ পাবো কোথায়? বলে ভাই টাকা তো আপনার জন্য, টাকা বড় লোকদের জন্য। কি কথা ঠিক না? তাহলে ব্যাংক কাকে দেয়? যার আগে থেকেই আছে, ব্যাংক থেকে দিছে, যাকে দিছে তারই না, তারই শূন্য। তার বড় লোক 4 লাখ ধনী হয়, আগে থেকে 10 লাখ টাকার মালিক, ব্যাংক থেকে 10 লাখ টাকার মালিক করছে, তার লোন মাফ করে আরেকবার ধনী বানাইছে, তার সুদ মাফ করার জন্য আরেকবার ধনী হয়েছে, 4 বার। আর গরিবের কাছে 5 লাখ কি কয় লাখ কি আগের থেকেই 5 লক্ষ টাকা ছিল না, 10 লক্ষ টাকা ছিল না, 1 লাখ। ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দেয় 2 লাখ, তার লোন মাফ হয় না 3 লাখ, তার সুদ মাফ হয় না 4 লাখ। আর যে গরিব থেকে মাফ করা হয়েছে লোন এবং সুদ, ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিব একটা অংশ ছিল, মালিক ছিল। বড়দের মাফ করার কারণে গরিবদের পেটে অর্থাৎ বর্তমান অর্থনীতি ধনীদেরকে বারবার ধনী বানায়, গরিবদেরকে বারবার। আর ইসলামী অর্থনীতি সব গরিবদের। জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ওষুধ কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে আগামী 5-10 বছরের মধ্যে গোটা গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামকে ভয় পেন না ভাই। আপনার ভাবেন হুজুর ইসলাম আসলে আমার দাড়ি রাখতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। শোনেন, আচ্ছা মসজিদে যখন আপনি ঢুকেন, মসজিদে ঢুকেন, তখন কি ইমাম সাহেব বলে যাদের দাড়ি সব বের হয়ে যায়? না না। যারা বিড়ি খান সব বের হয়ে যায়? না। কারণটা কি?
মসজিদের সে পবিত্র জায়গা আছে? মসজিদ থেকে আপনাকে বের করবো না, গোটা বাংলাদেশ থেকে আপনি বের করে দেবে, এই চিন্তা আপনার মাথার মধ্যে আসছে। বোকা আপনি, পাগল আপনি। যেই জায়গা সবচেয়ে পবিত্র সেখান থেকে বের করে নেয় আর গোটা বাংলাদেশ থেকে বের করে দেবে, ভুল। ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি হবে যেখানে মানুষ ভালো হবে, চরিত্রবান হবে, শান্তি পাবে, কল্যাণ হবে। আমার মা বোনেরা ইজ্জত আবরু রক্ষা করতে পারবে, হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতে পারবে। চাঁদা দিতে হবে না, ঘুষ হবে না, দুর্নীতি হবে না, অবিচার হবে না, যেখানে খুন করে রাস্তায় ঘুরতে পারবে না, বরং অপরাধী সে শাস্তি ভোগ করবে, আর যার অপরাধ নেই সে মুক্তি পাবে। সুন্দর জান্নাতের মতো রাস্তা হবে। কথা ঠিক না? আসুন না, ওদেরকে বারবার পরীক্ষা করছেন, ওদের আর পরীক্ষা করার দরকার নেই। ইসলামকে একবার পরীক্ষা করেন, একটা বার যদি ইসলামকে পরীক্ষা করা যায় না, একটা বার ইসলামকে পরীক্ষা করা যায় না, যদি ফেল করি আল্লাহর কসম আর কোনদিন আসবো না পরীক্ষা দেওয়ার জন্য, বারবার আসবো না, বারবার আসবো না। মাত্র একটা বার ইসলামকে পরীক্ষা করুন, হাত পাখাকে একটা বার পরীক্ষা করুন, ইসলামকে একবার পরীক্ষা করুন। আশা করি ইনশাআল্লাহ দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া লাগবে না, পরীক্ষা ছাড়াই পাস করাবো। আসুন আমরা সবাই সম্মিলিত ভাব দেশকে গঠন করার জন্য, এই দেশটা রক্ষা করে, সবাই আমাদের দেশ, আমরা কাউকে তাড়াইয়া দেবো না, কাউকে ভাঙাইয়া দেবো না, কাউকে জুলুম অত্যাচার করবো না। সবার অধিকার আছে, এই দেশে রাজনীতি করার আছে। আমরা ঐক্যবদ্ধ ভাবে সবাই একত্রিত হয়ে এই দেশকে করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একটাবার পরীক্ষা করবেন ইসলাম ইনশাআল্লাহ। কে রাজি আছেন দুই হাত দিয়ে লাগান। দেখা শেষ, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আপনার জন্য আপনার এই ভাই আমরা হাদাস আল্লাহ আমার গরিব দুঃখীদের জন্য বলতে পক্ষবদ্ধ হয়ে দেশ রক্ষার তৌফিক দাও। আল্লাহ সবাইকে কবুল করেন, আপনার জন্য বিচার করে আমাদের সবাইকে হেফাজত করেন, আপনাকে বিজয় করেন। আলহামদুলিল্লাহ কামা নিশ্চিত আছে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালাmun আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।